যাও আসছো, কি ব্যাপার, কেমন গেল ইন্টারভিউ? যেমন আমার কথা তেমন হয়েছে। গেলাম ইন্টারভিউ দিতে, সাবজেক্টটা বাইরে প্রশ্ন করলো। তার মানে কি চাকরিটা হচ্ছে না? অবশ্যই না, কিভাবে চাকরিটা হবে? জিসান, তুমি এই পর্যন্ত কতগুলো ইন্টারভিউ দিছো? 28 থেকে 30টা মতো হবে। তুমি কি নকল করে পাস করছিলা? তুমি পড়াশোনা দোষ কেন দিচ্ছ? আমি তো পড়াশোনা করছি, পড়াশোনার কি দোষ? আমি ঠিক মতো পড়াশোনা করছি, কোনো নকল করিনি। আমি গ্র্যাজুয়েশন শেষ করছি, আমি শেষ করছি। চাকরি যাদের দেওয়ার তারা সেটা ফিক্স করে ফেলছে। আমরা তো শো অফ করতে দেখতেছি, ইন্টারভিউ দিতেছি। ব্যাপারটা আসলে এরকম না। আসলে তুমি না চাকরিটা করতেই চাও না, ঠিক আছে? অন্য আরো 10টা মানুষ এইভাবেই চাকরি করে। তোমার প্রবলেমটা কি বলো? চাকরিটা কেন করতে চাও? তোমার সমস্যাটা? পৃথিবীর কোনো মানুষ ইচ্ছা করে বেকার থাকবে? সবাই যখন যা ইচ্ছা বলতে পারবে, কথা শোনায় দিবে। আমি এটা ইচ্ছা করে চাবো এই লাইফটা। ঠিক আছে, এসব বাদ দিতেছি। তোমার চেহারা দেখে মনে হচ্ছে তুমি সারাদিন কিছু খাও না। চলো আগে রেস্টুরেন্টে যাই, কিছু খাই, তারপর কথা বলবো। ওর আরেকদিন যাবো না। কেন? ও, আমি তো ভুলেই গেছিলাম তো, তোমার কাছে তো টাকা পয়সা থাকে না। নাও, রেস্টুরেন্টে যাওয়ার পর বিলটা তুমি দিয়ে দিবে। তুমি আমাকে টাকাটা দিলা কেন? তোমাদের বেকার ছেলেদের প্রবলেমটা কি জানো? তোমাদের না অনেক ইগো। তোমরা বেকার থাকবা, চাকরি পাবা না, কিন্তু অন্য কেউ কিছু দিল না সেটা তোমরা নিতে পারবে না। তোমাদের এত ইগো। তোমার কোনো আইডিয়া আছে পকেট মানি হিসেবে যখন 500 টাকা পকেটে থাকে তখন কয়টা থেকে প্রিন্ট করতে 5 টাকা খরচ হয়? এটা আসা যাওয়া করে 200 টাকা ওখানে চলে যায়। হয়েছে, তোমার সব ডায়লগ বাজি না আমি অনেক শুনছি, ঠিক আছে? এই 2টা বছর তোমার এই নীতি কথা শুনতে শুনতে আমার কানটা পচে গেছে। তোমার দ্বারা না আসলে কিছু হবে না। তুমি আর চাকরিটা করতেই চাও না, এটা হচ্ছে মেন পয়েন্ট। অনেক সুন্দর করে সাজছো তুমি। কেউ দেখতে আসছিল? পাত্র কি করে? ইঞ্জিনিয়ার। গত পরশু যিনি আসছিলেন উনি কি করেন? উনি তো ব্যারিস্টার। তোমার পছন্দ কাকে? তোমাকে। তুমি মিথ্যা কথা বলতেছো। বেকার ছেলেদের কেউ পছন্দ করে না। আর তুমি যদি আমাকে পছন্দই করতা তাহলে গত পরশু যে ছেলেটা তোমাকে দেখতে আসছিল তার টাকা দিতে তোমার বান্ধবীদের ট্রিট দিতে পারতাম। তোমাকে আমি কিন্তু 2টা বছর সময় দিয়েছিলাম। তুমি আমাকে যত বছরই সময় দাও। এই লাইনে চাচা মামা খালু ছাড়া কোনোভাবে নিজের লক্ষ্য পূরণ করা সম্ভব না। কথা আর বললো না আমাকে, ঠিক আছে? একই গান আর বাজে। গান বাজাইতেছি তো দেখো, তুমি যদি কিছু না করতে পারো তখন কিন্তু আমার কাছে আর কোনো অপশন থাকবে না। আমার বাবার যার পছন্দ আমার তাকেই বিয়ে করতে হবে। হ্যাঁ, সেখানেই বিয়ে করো। আমি তো জানি বেকার ছেলেদের থেকে ওয়েট করবে না, যার চাকরি আছে তুমি তাকেই বিয়ে করো। তোমার সাথে আমার কথা বলাই উচিত না। বলো না, যাও। হ্যাঁ, যাবোই তো। যাও। तेरा नाम दिल रख दिया।